আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুলনা অঞ্চলের অনেক জনপ্রিয় একটি পিঠা, সেমাই পিঠার রেসিপি। তো চলেন রেসিপিটি আজকে শুরু করা যাক খুব সহজভাবে। প্রথমে একটি হাঁড়িতে আমি 4 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম কিছুটা লবণ। পানিটা কিছুটা ফুটে উঠলে এখন এখানে আমি দিয়ে দিব 4 কাপ চালের গুঁড়া। পানির পরিমাণটা চালের গুঁড়ার উপর নির্ভর করবে। তো চালের গুঁড়াটা দেওয়ার পর আমি এখন একটু নেড়ে নিচ্ছি, নেড়ে মিশিয়ে নিতে হবে খুব হালকা হাতে। এই যে দেখতে পাচ্ছেন কীরকম করে মেশাচ্ছি আমি। তো একটু সময় নিয়ে এভাবে মিশিয়ে নেব, একটু নেড়ে চেড়ে নিব। তো আমি কিন্তু 5 মিনিট অপেক্ষা করেছিলাম, তারপর নাড়াচাড়া করছি। তো এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। যখনই হাত দিয়ে ধরতে পারা যায় ওই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। আর হাতে অল্প অল্প করে ঠান্ডা পানি লাগিয়ে আমি এখন খুব সুন্দর করে এটা মথে নিব, খুবই সফট করে। তো এই যে মথে নিয়েছি আর এরকম লম্বা লম্বা করে ডো বানাচ্ছি। একটা মেশিন দিয়ে যেহেতু বানাবো, মেশিনে দেওয়ার সুবিধার্থে। তো এটা হচ্ছে সেমাই কাটার মেশিন, এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। তো এই যে এটা সেট করাটা আসলে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এটা দুজন মানুষ লাগিয়ে আসলে, একজন এরকমভাবে অনবরত ভেতরে দিতে হয় আর একজন এভাবে হ্যান্ডেলটা ঘোরায়। তো আমি এরকমভাবে দিচ্ছি আর আমার হাজব্যান্ড এখানে হ্যান্ডেলটা ঘোরাচ্ছে। তো এটা আসলে একটু সময় লাগে আর হাত অনেক ব্যথা হয়ে যায়। আসলে যারা করেছেন তারা তো অবশ্যই জানেন, যারা এক্সপার্ট তারা কেমনভাবে করেন আমি জানি না, বাট আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল। পরে আমার হাজব্যান্ডই করে নিচ্ছে পুরোটা, সেই ঘোরাচ্ছে আর সেই ভিতরে দিচ্ছে। তো আমি নিচে কিন্তু গুঁড়ি দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই যে এটা কি সুন্দর করে পড়ছে, লম্বা লম্বা সেমাইয়ের মতো দেখতে পাচ্ছেন, নুডলসের মতো। তো এটা আমার কাটা হয়ে গেছে, যেহেতু আমি অল্প একটু গুঁড়ি নিয়েছিলাম। তো এটাকে সেদ্ধ করতে হবে। আমি রাইস কুকারে পর্যাপ্ত পানি দিয়েছি। এখন রাইস কুকারে যে স্টিমার অপশনটা আছে স্টিম করার, সেখানে একটা নেটের উপরে আমি সেমাইগুলো দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার সেমাই রেডি। এই যে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এটাকে আমি লেয়ার মুরগির মাংস দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, যে কোনো মাংস দিয়ে রান্না খেতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি সবারই অনেক ভালো লাগবে। আর একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লোভনীয় লাগছে দেখতে। সামনেই তো কুরবানির ঈদ, আপনারা অবশ্যই কুরবানির গোশতের সাথে এটি ট্রাই করতে পারেন, অনেক মজা। যারা খেয়েছেন তারা তো জানেনই, আমারও বেশ পছন্দের একটি খাবার। তো আশা করছি সবারই ভালো লেগেছে। ধন্যবাদ।